সবাই জানি যে একটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে 25 ভাগ বনভূমি থাকার কথা। হ্যাঁ, কমলগঞ্জে এত গাছপালা, তার মধ্যেও কিন্তু আমাদের 25 ভাগ কিন্তু নাই কমলগঞ্জে, তাই না? অন্যান্য জায়গাগুলোর কথা যদি কল্পনা করা যায় না, অন্যদের আরও কম। তো আমরা সরকার পক্ষ চেষ্টা করা যাচ্ছে যাতে বনভূমি পরিমাণ বৃদ্ধি পায়। এই জন্য আমরা সরকারের পক্ষ থেকে প্রত্যেকজন স্টুডেন্টকে, হ্যাঁ, 4টা যদি সংখ্যায় কম হলেও কিন্তু গুরুত্ব কিন্তু অনেক বেশি, তাই না? এই জন্য আমরা চেষ্টা করব যাতে সবাই মিলে এই গাছগুলো ভালো মতো আপনাদের বাড়িতে লাগায় এবং পরবর্তীতে যাতে আমরা ফল ভালো মতো পেতে পারি এই আশা রেখে আমরা এই গাছগুলো লাগাবো। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, অনেক কষ্ট করে এখানে আমরা উপস্থিত হয়েছি। তো যাও, আমরা সবাই চারা পাবেন এবং এগুলো যাতে ভালো মতো বাড়িতে লাগানো হয় এই চেষ্টা করতে হবে। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আমরা যে উদ্দেশ্যে আজকে তোমাদের কাছে এই যে গাছের চারা বিতরণ করলাম, সেই উদ্দেশ্যের জন্য সফল হয় এবং যার যার আন্ডারে 4টা করে গাছ দেওয়া হবে, সেটা তারা নিজেরা এটা ভালো মতো সংরক্ষিত করবা, যেন গরু ছাগল না খায়, ওইভাবে যত্ন করবা। কারণ আমাদের ফলজ, ভেষজ, বনজ 3 ক্যাটাগরি গাছ দেওয়া হয়েছে, সবগুলো গাছই খুবই মূল্যবান। এই জন্য আমরা এই যে জন্য দেওয়া হয়েছে সেটার জন্য তোমাদের মাধ্যমে যেন আমরা এটা সফল করতে পারি, এটাই থাকবে আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। সরকারের পক্ষ থেকে যে গাছগুলো দেওয়া হয়েছে, গাছগুলোর জন্য 5 নম্বর 17 ইউনিয়নে 2টা প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। আমি যেটুকু জানতে পেরেছি তাদের মধ্যে আমাদের প্রতিষ্ঠানকে সরকারণে জামিয়া ইসলামের রাকিব মাদ্রাসার পক্ষ থেকে আমরা সম্মানিত কৃষি কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা যারা আছে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং এসে এই যে একটা লম্বা সময় আমরা জানি যে প্রত্যেকেই অনেক ব্যস্ত, এর মধ্যেও আমাদেরকে লম্বা সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা মাদ্রাসার পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে যাদেরকে তোমাদের গাছ দেওয়া হচ্ছে, তোমরা এই গাছগুলো সরকার দিচ্ছে ফ্রিতে পাচ্ছ, এই কারণে গাছের অযত্নে যেন নষ্ট না হয়। অর্থাৎ গাছটাকে যত্নে ভালো জায়গায় লাগানো, যেখানে লাগালে গাছটা দীর্ঘদিন থাকবে, গরু ছাগলে না খায় বা নষ্ট না হয়। এটা কিন্তু অনেক সময় হতে পারে যে সরকারি কর্মকর্তারা তোমাদের বাড়িতে গিয়েও কিন্তু পর্যবেক্ষণ করতে পারে যে গাছটা এখন কী অবস্থায় আছে। এই জন্য এই গাছটা তোমরা একটা সরকারি স্মৃতি হিসেবে তোমাদের কাছে থাকবে, আর এটা যত্ন করে তোমরা রাখবে। তোমাদের কাছে এই আহ্বান জানিয়ে আর সম্মানিত মেহমানবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে আমাদের শিক্ষা অফিসার আসছে, কৃষি অফিসার আসছে, প্রত্যেকে আমি মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।